কেন্দ্র বঞ্চনা করলেও উন্নয়ন থামবে না। সোমবার বীরভূম থেকে রূপরেখা ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র টাকা আটকে রেখেছে, এই অবস্থাতেও এলাকার উন্নয়নমূলক কাজ করতে হবে, রাজ্যের টাকাতেই সব কাজ হবে। আগের বার কর্মশ্রী, যেটা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে, সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি, কেন্দ্রের ওপর নির্ভর না করে। ওরা যেহেতু বন্ধ করে দিয়েছে, আমি কেন চুপচাপ থাকবো? আমার বাজেটে রাজ্যের টাকাটা যেটা ধরা আছে, এলাকার কাজের জন্য জেলা পরিষদ থেকে 5%, পঞ্চায়েত সমিতি থেকে 5%, স্থানীয় এমএলএরা 10 লক্ষ টাকা দেবেন। এইসব টাকা নিয়ে জমা পড়বে ডিএমদের কাছে, বাকি টাকা দেবে রাজ্য সরকার। আর জেলা পরিষদ থেকে 5% নাও, পঞ্চায়েত সমিতি থেকেও 5% বলো খরচা করতে, এর জন্য 10% তারা লোকালি করুক, আর জলের কাজটার জন্য তারাও 5% করে খরচা করুক। এমপিরা যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে তারা জলের কাজটার জন্য 1 কোটি টাকা করে তারা দেবেন। ডিএমরা পিএইচই ডিপার্টমেন্টকে দেবেন, পিএইচই ঠিক করে নেবে কোথা থেকে করবে। প্লাস এমএলএরা যারা আছেন তারাও তাদের ফান্ড থেকে 10 লক্ষ টাকা করে ধার্য করবেন। সোমবার বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই একাধিক বিষয় নিয়ে নির্দেশ দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে সরব হন মমতা। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে, তাদের ফিরিয়ে আনা হোক, প্রয়োজনে রাজ্যের সমস্ত নাগরিক পরিষেবা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে, মলয় আছে, দুজনে মিলে বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইবো না। 2 হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকা ঢোকাবো যাতে তারা কাজ পায়। বঞ্চনার মধ্যে উন্নয়নমূলক কাজ কিভাবে করতে হবে, সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে সেই রূপরেখা ঠিক করে দেন মুখ্যমন্ত্রী। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।